আসসালামু আলাইকুম। প্রিয় দেশ এবং প্রবাসী সকলের কাছে আমার আজকে এই রমজান মাসে একটি আবদার নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমরা আজকে এই রমজান মাসে একটি আনন্দের বিষয় হলো রাত পোহালে আমাদের ঈদের দিন। আর ঈদের দিনে আমাদের সবচেয়ে বড় উৎসব হলো আনন্দ। আর সেই আনন্দের দিনে আমাদের এই মুর্শিদ ভাইয়ের ঘরে জমে এসেছে দুঃখের জোয়ার, কান্না বইছে। আমরা প্রত্যন্ত এলাকায় এই গ্রাম অঞ্চলে সাধারণ নিম্নয়ের মানুষ যারা আছি তারা আসলে কিছু না কিছু নির্ভরশীল হয়ে আমরা জীবনযাপন করি। আজকে এই মুর্শিদের পরিবারে আসছি, উনি একজন দিনমজুর। উনি কোনো রকম সংসার চালায়, যার একটা অটো রিক্সার উপর নির্ভরশীল সংসার, 2টি সন্তান আর একটি বউ। এই 4 জনের সংসার একদম কষ্টের জীবনযাপন করে এই মুর্শিদ ভাই। উনি এখানকার বসতভিটা থাকা অবস্থায় উনি অন্যের কাছ থেকে একটি ঘর করে দেওয়া হয়েছে। আর তাছাড়া ওনার আর কোনো বাইরে কোনো সম্পত্তি নেই, একদম নিম্নয়ের মানুষ এই মুর্শিদ ভাই। আজকে উনি দেখেন এই রমজান মাসে জুমার দিন প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। জুমার দিন ওনার বাড়ির থেকে, নিজের বাড়ির উঠান থেকে ওনার গাড়িটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। আমি ডিসপ্লেতে ওনার ছবি দেওয়া থাকবে সিসি ফুটেজে যে ছবিটি বাড়ছে, আমরা তার ছবি দিয়ে রাখবো। আপনারা দেখবেন, শনাক্ত করবেন এবং এই চোরকে ধরিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। আমি দেশের এবং প্রবাসের যারা প্রতিষ্ঠিত এবং ধনাঢ্য ব্যক্তি যারা আছেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই মুর্শিদ ভাইয়ের একটা অটো রিক্সা কিনে দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। আমরা আজকে এই মুর্শিদ ভাইয়ের পরিবার আসছি আপনাদের সহযোগিতার জন্য। এই রমজান মাস শেষে যে ঈদের উদযাপন করবে, তার পরিবারে আসছি আনন্দ উল্লাস নেই। আজকে তার পরিবারে বয়ে গেছে কান্নার জোয়ার। আমি জানতে চাইবো এই পরিবার থেকে কিভাবে অটোটা নিয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই, আপনার অটোটা কোথা থেকে নিছে? এই উঠান থেকে। কিভাবে নিছে ভাই? আমি জুমার নামাজ পড়তে গেছিলাম, আইডি গাড়ি নাই। এমনি আবদার আমার ভাই। আর কিছু জানেন না? আর কিছু জানি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনার সালাম। নাম কি? আঙ্গুর মিয়া। আপনি তো এখানে যে আসছেন, আসলে অটো নিছে তার হয় নিচে কথা সত্য, তাই না? কথা সত্য। কয়দিন হয়েছে? টুকুরের রাজা কয়দিন? আপনার বাড়ি কি আশেপাশে? আমার তো প্রথম করে একটু দিয়ে দূরে, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছে? ভালো। আপনার বাড়ি কি আশেপাশে? হ্যাঁ আমার বাড়ি আসবে। হ্যাঁ, অটো নিছে সত্য? হ্যাঁ সত্য, মানে একটা 40-এ শুক্রবার একটা 40-এ 40-এ জুমার নামাজের ঘটনা, পরে? হ্যাঁ একটা 40-এ ঘটনা করছে। আমরা সিসি ক্যামেরা টাইনা দেখলাম, সনদ তো দেখা গেছে, কিন্তু চিনি না কেউ। হ্যাঁ এখন তো নিয়ে গেছে, হ্যাঁ তো অভাবী সংসার। এই গাড়ি দিয়া আনলে চলতে পারে, না আনলে চলার কোনো ভাব নাই, ভাব নাই কোনো ভাব নাই। আজকে ভাই, আসলে ঘটনা সত্য? জি জি, আসলে ঘটনাটা সত্য। এর যে অটো ছাড়া আর কোনো ইনকাম আছে? না না, আর দ্বিতীয় কোনো ইনকাম তার নাই। নাই। সে অত্যন্ত গরিব মানুষ, দিন আনে দিন খায়। নাকি এখন যদি মানুষের এরা সহযোগিতা করে, একটা গাড়ি কেনার মতন ব্যবস্থা করে দেয়, তার 2-3টা পোলাপান আছে, এটা নিয়ে চলে বেড়ে খাইতে পারবো আর কি। 2টা পোলাপান আছে। সুপ্রিয় দর্শক, ওনার পরিবারে আর কোন ইনকামের রাস্তা নেই, শুধু একটাই রাস্তা ছিল, একটি অটো। সেই অটোটাও চুরে নিয়ে গেছে। এখন আমি সকলের কাছে দাবি জানাচ্ছি, আপনারা যেখান থেকে পারেন এই মুর্শিদ ভাইকে একটু অটো কেনার জন্য চেষ্টা করবেন। আর ওনার নাম্বার দেওয়া থাকবে, যদি আপনাদের কারো যোগাযোগ করতে ইচ্ছা হয় অবশ্যই যোগাযোগ করতে পারবেন, আমি নাম্বার দিয়ে রাখবো। আর এই মুর্শিদ ভাইয়ের পরিবার থেকে আমরা আর অশ্রু যেতে চাই না, আমরা সকলেই আসুন তার পাশে দাঁড়াই। এই মুর্শিদ ভাই যেন আবার অটো কিনে এই পরিবার চালাতে পারে, সকলের সহযোগিতা কামনা করছি। সকলের সহযোগিতাতে আজকের এই মুর্শিদ ভাইয়ের অসহায় পরিবার থেকে বিদায় নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।